আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে বাচ্চা দুইটাকেও ঘুম থেকে সকাল সকালে উঠিয়ে ওদেরকে ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে দেন আমি কাজে নেমে পড়লাম, বাসার কাজে, রান্না বান্নার কাজে। রান্না বান্না শেষ করে তারপর আমি রেডি হলাম, বাচ্চাদেরকে রেডি করে নিলাম। আর আজকে একটু বাইরে যাব, তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আগের দিন। এখন হুটহাট করে আসলে বাইরে যাওয়া হয় না, হুটহাট করে কোনো প্ল্যানও করি না, আগে থেকেই প্ল্যান করতে হয়। কারণ আমার দুইটা বাচ্চাকে আমার একাই সামলাতে হয়, আর ওর বাবা তো অফিসে থাকে। ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কেনা খুবই দরকার ছিল, বাট অনেকদিন ধরে যাব ভাবছি, বাট আমার হাজবেন্ডের সময় হয়ে উঠছে না। ছুটির দিনগুলোতে দেখা যায় অন্য কাজ করে, এই কাজগুলো আর করা হয়ে ওঠে না। আর ছেলেদের আসলে ঘরের জিনিসের প্রতি এত আগ্রহ নাই, ওরা ঘরের প্রয়োজনীয়তা একটু কমই বুঝে। তারপর আমি এই জিনিসপত্র কেনার জন্য এমন জায়গায় যেতে চেয়েছিলাম যে জায়গাটা আমার হাজবেন্ডের একদমই পছন্দ না, কারণ সে ঝামেলা পছন্দ করে না, প্যারা নিতে চায় না। বাট আমরা মেয়ে মানুষ ভাই, আমাদের পছন্দের আমরা অনেক ভ্যালু দেই। আমাদের পছন্দের জিনিস যত কষ্টই হোক, যে জায়গাতেই হোক না কেন, আমরা ওখানে গিয়েই কিনবো। আর সেই জায়গাটা হচ্ছে নিউ মার্কেট, অনেক ভিড়, অনেক জ্যাম ঠেলে যেতে হয়, তাই আমার হাজবেন্ডের একদমই পছন্দ না। বাট আমার এইখানে শপিং করতে অনেক ভাল লাগে। অন্য কোনো জিনিস আমার পছন্দ হয় না, বিশেষ করে ঘর সাজানোর জিনিসপত্র কেনার জন্য নিউ মার্কেট বেস্ট আমার মনে হয়। ঢাকায় এরকম একসঙ্গে মানে ঘর সাজানোর সবকিছু পাওয়া যায়, এরকম জায়গা আর কোথাও নাই নিউ মার্কেট ছাড়া। ওখানে ভালো প্রোডাক্টও আছে, আবার লোকাল প্রোডাক্টও আছে। যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি কখনোই ঠকবেন না। কিনতে কিনতে আজকে অনেক কিছু কিনে ফেলেছি, আর এত হেঁটেছি যে জুতায় ছিঁড়ে গিয়েছে। পর জুতা ঠিক করে ভাবলাম কিছু খাবো, বাট খাওয়ার কোনো কিছুই ভালো লাগছিল না ওখানে। শুধু স্প্রাইট খেয়ে আমরা রিক্সায় উঠে পড়লাম। রিক্সায় উঠে একদম সোজা আমার হাজবেন্ডের অফিসের পাশে চলে আসলাম। আর আমার হাজবেন্ড এর মধ্যে অফিস শেষ করে আমাদের জন্য ওয়েট করছিল, কারণ আজকে আমার ছোট বেবির ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল। ওর আজকে 6টার সময় ডাক্তার দেখানো, তাই আমরা 6টার মধ্যে ডক্টরের চেম্বারে গিয়ে পৌঁছাই। আর এর মধ্যে ডক্টর দেখানো শেষ করে আমার হাজবেন্ড বলছিল কিছু খাবে নাকি, তো আমাদেরও তো অনেক বেশি ক্ষুধা লেগেছিল, কারণ অনেক হাঁটাহাঁটি করেছি। আর তখন প্রায় রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা পার হয়ে। বাসায় যদিও আমি রান্না করে রেখে আসছি, তারপরেও বাসায় গিয়ে খাবো ওই এনার্জিটা ছিল না, এত বেশি টায়ার্ডও ছিলাম আমরা। আর আমার হাজবেন্ডও বলছিল তোমরা অন্য কোনো কিছু না খেয়ে রাইস আইটেম কোনো কিছু খেয়ে নাও, তাহলে বাসায় গিয়ে রান্না বান্নার ঝামেলা করতে হবে না, অন্তত বাসায় গিয়ে ভাত তো রান্না করতে হবে। তো আমিও রাজি হয়ে গেলাম, বললাম ঠিক আছে তাহলে কাচ্চি খাবো। কাচ্চি খাওয়া শেষ করে আমার হাজবেন্ড আমাদেরকে রিক্সায় উঠিয়ে দিচ্ছিল, আর আমাদের কাছে অনেকগুলা ব্যাগ হয়ে গিয়েছিল, তাই তার কাছেও একটা দিয়ে আসলাম যে তুমি নিয়ে আসো। যাই হোক, আজকের দিনটা অনেক ব্যস্ততম দিন ছিল, বাট অনেক ভালো ছিল।